হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের নতুন করে ওয়েলকাম জানাই। আজকের সকালটা তোমাদের সাথে স্টার্ট করছি সকাল 8টা দিয়ে। রাজা অফিসে যাবে বলে উঠে আগে আমার জন্য একটা ব্ল্যাক কফি করে দিয়েছিল, কারণ সকালবেলার কফিটা ওই করে। আমার শরীরটা না খুব একটা ভালো না, সেই জন্য কিন্তু আমি ঘুমিয়েই ছিলাম। আর একটু সকালবেলা যদি গরম কিছু পেয়া হয়, এটাতে কিন্তু না শরীরে একটু এনার্জি আসে। তো ওকে আমি বলেইছিলাম, মানে এমনিই বলে রাখা আছে যে যেদিন সকালবেলা আমার একটু উঠতে কষ্ট হবে সেদিনের কফিটা কিন্তু তুমি করবে। তো এটা আমাদের বলা আছে, আর ও সেটা আজকে করেছে। করে তারপরে দুধ দিয়ে গিয়েছিল, তো ও দুধটা ফ্রিজে আর করেনি। ও নিজে থেকেই ভাবলো যে আমি বসিয়ে দিই, তাহলে আমি তো এখনও উঠেছিলাম না। তো সেই জন্য আমি এসে দেখলাম যে দুধটা বসিয়ে দিয়েছে, একটু গিয়ে দেখে আসি। এসে দেখছি ও যে এমনভাবে দুধটা বসাবে, ও সেই আমি যে হাঁড়িতে ভাত রান্না করি সেই হাঁড়িতে দুধ দিয়ে বসিয়ে দিয়ে গেছে। ও কিচেনের না কিছুই জানে না। তো আমি জিনিসটা দেখে না মানে ঘুম ছাড়ছিল না চোখ দিয়ে, এক ঝটকায় আমার ঘুম ছেড়ে গেছে। আর নিজে নিজে এত হাসলাম কি বলবো। এতগুলো হাঁড়ি সাইডে রাখা আছে, ও সেই বড় হাঁড়িটাতে রেখে দিয়ে গেছে। তোকে যখন আমি জিজ্ঞেস করি, ও বলছে এত দুধ পড়ে যাবে কোথায় কি, সেই ভয়েতে আমি ওই হাঁড়িটাতে বসে দিয়েছি। 1 লিটার দুধ ছিল, যদি উতলে পড়ে যায় সেই ভয়েতে দিয়ে গেছে। তো ওকে আমি বলছিলাম এত ছোট ছোট 1 লিটারের 2-3টে হাঁড়ি আছে, তুমি তাতে না দিয়ে এত বড় হাঁড়িতে দিয়ে গেছো। তো খুব হাসাহাসি হচ্ছিলো জিনিসটা দেখে। যাই হোক, ও আজকে খেয়ে কিছু যাবে না বলছিল, কারণ আমার ওই বললাম যেটা শরীরটা ভালো না, কাল থেকে খুবই আমার শরীরটা খারাপ করছিল। তো সেই জন্য আমার মানে সকালে ঘুমটা ছাড়ছিলই না। তো ও এমনিই চলে যাচ্ছিলো, তারপরে আমি ভাবলাম না থাক। আর কালকে রাত্রিতে না রুটি করেছিলাম, আটা মাখানো ফ্রিজে ছিল। তো সেই আটাটা দিয়েই ভাবলাম সারাদিন না অফিসে সেই খাই না, তারপরে যখন খাই সন্ধ্যার দিকে একটু সময় পাই, ওই কোথাও হোটেলে টোটেলে খেতে হয় বলে। তো কেমন হয় বাড়িতে আমরা বসে না যখন যেটা মন যায় তখন সেটা নিয়ে খেয়ে নিই, কিন্তু এই সকাল থেকে গিয়ে রাত্রি সেই 1টা-1:30টার সময় আসবে, এটা ভেবেই মনটা কেমন হয়। সেই জন্য বললাম যে ঠিক আছে তুমি মানে নাস্তাটা করো, আর আমি দেখছি কী ব্যবস্থা করা যায়। তো টিফিনের জন্য তো আর সবজি রান্না করার সময় ছিল না, তো আমি সেই জন্য একটা ডিম ভেজেই দিলাম। একটা রুটি যদি খাই না, সেটাতেই কিন্তু বাড়ির খাবার শান্তি একটা আলাদা। তো ওই 2টো রুটি দিয়েছি আর ডিম ভাজা দিয়েছিলাম, আর একটু ফ্রুট ছিল ওটা কেটে দিলাম। তো এই যে দিয়ে দিলাম, এটার খুশি কিন্তু একটা আলাদা, না হলে সারাদিন মনটা কেমন হয় যে কী খাবে কী খাবে। আর রোজ তো বাইরের খাওয়াটাও ভালো না, এমনিতেই এক টাইম বাইরের খাওয়া হয়ে যায়, মানে ওই সন্ধ্যার স্ন্যাক্সটা খাওয়া যায়। স্ন্যাক্স বলতে ওই চায়ের সাথে কিছু খেয়ে নেয়, কারণ ওর তো অফিসের মানে আসতে সেই 12টা-1টা বেজে যায়। আর সেই জন্যই দিলাম, বেশ ভালো লাগলো। তারপর এখানে আমি চলে আসলাম, আমিও নাস্তাটা করে নিয়েছিলাম ব্রাশ ট্রাশ করে করে এখানে তারপরে আসলাম রান্নাটা করতে। আজকের রান্নায় মানে আমি একটা মিক্স সবজি বানাবো ওই শুকো মাছ দিয়ে। আচ্ছা, শুকো মাছ কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার না খুব ভালো লাগে শুকো মাছ খেতে। বিয়ের আগে থেকেই আমাদের দেশে তো শুকো মাছটা এমনি শীতকালে বিক্রি করতে আসে, তো এখানে তো আর আসে না, এখানে আমাকে গিয়ে মারাঠি মার্কেট থেকে কিনে আনতে হয়। মারাঠিরা কিন্তু খুব শুকো মাছ খায়, তো ওনারা নিজেরাই মানে শুকো মাছের মানে ব্যবসা করে, আর প্রচণ্ড বিক্রি হয়। মুম্বাইয়ে শুকো মাছ খুব প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো আমি কিনে নিয়ে আসি মাঝে মাঝে। আর রাজা বাবু এরা তো খাবে না, সেই জন্য ওদের জন্য ওই ইলিশ মাছের মতো ছিল, ওইটার মানে অরিজিনাল ইলিশ তবে না, ইলিশ মাছের মতো যে একটা মাছ পাওয়া যায় বড় বড়ই, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আমার তো মনে হয় ইলিশ মাছের থেকে বেশি টেস্ট থাকে এই মাছটাতে। তো ওই সরষে নিয়ে একটু সরষে আর পোস্ত নিয়ে একটু আমি গুঁড়ো করে নেবো, এটাকে পিসবো না, আমি হামানদিস্তিতে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে মাছগুলো ফ্রাই করে নেবো, আর এই মাছ ফ্রাইতেই জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে কিন্তু ওই এটা মেথি দেবো, একটু কালা জিরে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেল দিয়েই কাঁচা লঙ্কা দিয়ে ওটা রান্নাটা করে নেবো। আর এই রান্নাটা না খুব টেস্টি লাগে খেতে। তো এখানে রান্না করতে করতে আমি একটু কথা বলি। আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার কিন্তু এর আগে একটা পুরানো চ্যানেল ছিল, সেটাতে কিন্তু 2600 পরিবার ছিল, তো সেটাকে আমি অফ করে দিয়ে কিন্তু নতুন ওপেন করেছি, কারণ সেটার মধ্যে অনেক প্রবলেম হয়ে গেছিলো। তো
বুঝতেই পারছো নতুন চ্যানেল একটা ওপেন করা মানে সেটাতে কতটা মেহনত করতে হয়। তো যারা এখন ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে একটু পাশে থেকো, আমার সাপোর্টের এখন অনেক প্রয়োজন। কারণ সেই চ্যানেলটির জন্য আমার কিন্তু খুব মন খারাপ করে, সেখানে আমি ব্লগ আর ছাড়ছি না কিছু। তো এটা আমি নতুন করেছি আর আমি কাউকে ইনফর্মও করছি না যে আমি নতুন চ্যানেল খুলেছি বলে আবার। তো আমি চাই যে যেখান থেকে ব্লগটা এখন দেখছো তারা আমাকে সাপোর্ট করলে খুব ভালো লাগবে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো। রান্নাটা আমার হয়ে গেছে প্রায়, তো রান্নাটা কমপ্লিট করে আজকে একটু রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তো বেশিক্ষণ সময় নেব না, খুব অল্প সময়ই করব। রোজ যদি রান্নাঘরে না 10 থেকে 15 মিনিট টাইম দিতে পারো তাহলে কিন্তু ওই যে ডিপ ক্লিন করার পরিস্থিতিটা আর আসে না। কারণ আমি রান্নাঘরে বেশিরভাগ সময়টা কি করি, 1-2 দিন ছাড়াই রান্নাটা করেই না আমি সব কিছু একটু ক্লিন করে রেখে দিই, যাতে আমাকে না ওই যে ডিপ ক্লিন করব এই প্রয়োজনটা যাতে না পড়ে। তো ওভেনটাও যেমন, আমি ওভেনটাতে তো রোজ আমাদের মানে সবজি টবজি এটা ওটা দেওয়া হয়, তো সেই জন্য ওভেনটা আমার না উপরে রাখা আছে। এটা একটু মানে শখে নিয়েছিলাম, কিন্তু এখন এমন বিরক্ত লাগে, মনে হয় না যে মনে হয় শুধু মনে হয় নিচে নামিয়ে নিই, কিন্তু নিচে নামার তো এটা যেহেতু ওপরে সেটিং করার, তো সেই জন্য কিন্তু এটাকে নিচে নামিয়ে রাখলে না এর লুকটা ভালো লাগবে না। তো আমি এখন কিন্তু একটা টুলের ওপরে উঠে এটাকে ক্লিন করছি, আমার হাত চাই না ওপরটাতে। তো আমাদের যে র্যাকারগুলো আছে সেখানটাতে একটু হাত যেতে অসুবিধা হয়, মানে এখন ক্লিন করছি বলে অসুবিধা হচ্ছে, নাহলে কিন্তু ডেলি ইউজ করি হাতটা চলে যায়, কিন্তু ক্লিন করার সময় আমাকে এই যে টুলের উপরে উঠে এখন ক্লিন করতে হচ্ছে। রান্নাটা আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেছে বলে আমি সব ক্লিন করে রেখে দেবো। আর হচ্ছে যে আমি কালকের ব্লগে দেখিয়েছিলাম আমি ওই কিচেন আইটেমস কিনেছি সব, মানে কিচেনকে একটু স্মার্ট লুক দেওয়ার জন্য ডেকোরেশনের অনেক কিছু কিনেছি। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওই ব্লগটা আমি শেয়ার করব, কারণ আমি নিজেই মানে কিচেনটা সাজানোর জন্য অনেক এক্সাইটেড আছি। তো 2-1 দিনের মধ্যেই ব্লগটা আসবে, আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার কিন্তু কিচেনটা এখন অর্গানাইজ হয়ে গেছে, তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে 2-1 দিন পরে শেয়ার করছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে দেখো হাতে কিন্তু আমি 10 থেকে মাত্র 15 মিনিট টাইমটা নিয়েছি, কারণ ওই যে গ্যাসটা কিন্তু এখন গরম আছে, আমি যে রান্নাটা করলাম গ্যাসটা ক্লিন করব, তো সেই সময়টাতে কিন্তু আমি নিচেগুলো সব ক্লিন করে নিচ্ছি, ওপরটাতে একটু পরে করব। তো আজকে আমি না একটু চুলেতে প্যাক লাগাবো। তো এই যে ইলাইচি কলা ছিল, মানে ওই কাঁঠালি কলা যেটা, তো অনেকটা না লাল লাল হয়ে গেছে, তো বাবুকে আর দেবো না বলে সেই জন্য কিন্তু গাছের অ্যালোভেরা ছিল, তো ভাবলাম কলাগুলো ফেলে দিতেও না কেমন হচ্ছিল, তো ভাবলাম ফেলবো কেন, এক কাজ করি একটু সময় নিয়ে এটা করে নিই। তো একটা প্যাক বানাচ্ছি, এটা কিন্তু একটা হেয়ার স্মুথ প্যাক বানবে। তো এটাতে আমি কলা দিয়েছি আর ফ্রেশ অ্যালোভেরা দিলাম, আর সাথে কিন্তু ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি, আর একটু ক্যাস্টার অয়েল, আর একটু হচ্ছে যে তোমার কোকোনাট অয়েল। এই 5টা জিনিস দিলেই অনেক। তো এগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে পিষে নেব। আর আমি আর একটা কিন্তু একটা ফেস প্যাক লাগাবো আর একটা হেয়ার প্যাক লাগাবো আজকে। তো ভাবলাম এটা যখন লাগাবো তাহলে একটু ফেস প্যাকও লাগিয়ে নিই। তো ফেস প্যাক লাগানোর জন্য এখানে কিন্তু আমি মুলতানি মিট্টি, বেসন, আর এখানে রোজ ওয়াটার দিলাম। আমার কাছে না আজকে দইটা ছিল না, রোজ ওয়াটারের সাথে একটু দুধও দিয়েছি, কফি দিলাম, তারপরে হানি দিলাম, যেহেতু এখন মানে উইন্টার আছে এখনও, তো হানিটা দিলে যাতে না মানে ড্রাইনেস হয়ে যায় স্কিনটা। তো দুধটা না আমার কাছে মানে র মিল্ক ছিল না, তো সেই জন্য কিন্তু আমি বয়েলটাই দিয়ে দিয়েছি। যদিও বয়েলটা কিন্তু সকালে হয়েছিল, তো আমি ওটাকে মানে ফ্রিজে রেখেই একটু দিলাম ঠান্ডা করে। তো এখন এটাকে কিন্তু আমি আগে চুলে লাগিয়ে নেবো, তারপর বাকি ওইদিকে কিচেনের বাসন টাসনগুলো এখনও ধোয়া হয়নি, সেগুলো ধোবো। তো দেখো, আমরা হাউসওয়াইফরা বাড়ির কাজকর্ম নিয়েই যদি থাকি তাহলে কিন্তু হবে না, নিজেকে একটু স্মার্ট রাখার জন্য এই সব জিনিসগুলো বাড়িতে করবে। আর একটা কথা বলবো, মানে স্কিন কেয়ার বলো, রূপচর্চা করা না, এটা কিন্তু শরীরের জন্যও ভালো, এটাতে মাইন্ড কিন্তু আমি দেখেছি অনেকটা ফ্রেশ থাকে। তো আমরা বেসিক্যালি অনেক সময় হয় আয়নার সামনে গেলেই যেন মনে হয় মুখটা কেমন লাগছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। তো 2-3 দিন ছাড়া বলো সপ্তাহে একবার হলেও না একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করলে এটাতে কিন্তু একটা নিজের একটা পজিটিভ ভাইবস লাগে, এনার্জি আসে শরীরের মধ্যে। তো আমার খুব ভালো লাগে, আমি যখনই সময় পাই, মানে সময় না পেলেও আমি রান্না করতে করতেই সঙ্গে সঙ্গে কিছু একটা বানিয়ে নিই, চুলের জন্য, নাহলে কিন্তু স্কিনের জন্য, নাহলে বডি প্যাক এইসব বানিয়ে লাগিয়ে নিই।
তো এই যে এখন লাগিয়ে দিয়েছি, এটা 40 মিনিট রাখবো। তো আমি প্যাকটা লাগিয়ে নিয়ে একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিয়েছি। শাওয়ার ক্যাপটা লাগানোর মানে হচ্ছে যে চুলটা যাতে না আমার ড্রাই হয়ে যায়। তো আমি সবসময় স্মুথ রাখার জন্য যে কোনো প্যাক লাগালেই না স্মুথ রাখার জন্য কিন্তু শাওয়ার প্যাক লাগিয়ে নেবে একটা, না থাকলে কিন্তু পলিথিন লাগিয়ে নেবে, যেটা আমি আগেই করতাম। তো কিছু লাগালেই পলিথিন লাগিয়ে নিতাম যাতে হাওয়াটা লেগে চুলটা না ড্রাই হয়ে যায়। চলো তোমাদের 2-4টে কমেন্ট পড়ে নিই। মিস কিচেন থেকে এখানে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার ব্লগটা, মন দিয়ে দেখলাম, ভালো থেকো বোন। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি আমার রোজ ব্লগ দেখো আমি জানি, আমার খুব ভালো লাগে। তো তুমিও কিন্তু অনেক ভালো থেকো। কমেন্ট করেছিল ইলিয়াস ব্লগস থেকে, বলেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, এইভাবেই কিন্তু পাশে থেকো। আর করেছিল সিমরান শেখ যে পার্সেলের আনবক্সিং ভিডিও দেবে, তো দিয়ে দিয়েছি। অবশ্যই গিয়ে দেখো, আমার চ্যানেলে দেওয়া আছে, আর কালকেই আমি আপলোড করেছি। আর এখানে কিন্তু আমি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম ভালো করে। তো দেখো এইভাবে কিন্তু ফলো করবে, অবশ্যই তোমাদের ঘর সবসময় ঝকঝকে চকচকে হয়ে থাকবে, যে ওই চাপটা আর থাকবে না যে আজকে আমাকে ডিপ ক্লিন করতে হবে, এই করতে হবে। তো রান্নাঘরটা আমি সবসময় করে নিই এভাবেই, কিন্তু আমার প্রয়োজন হয় না এতটা। ওই বেডরুম হল রুমটা একটু করতে হয়, যেহেতু ওটা সপ্তাহে কি 8-10 দিন ছাড়া ক্লিন করি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা অবশ্যই এই ট্রিপটা ফলো করে রাখবে। এও কিন্তু তোমাদের ক্লিন করতে এতটা আর অসুবিধা হবে না। আমার যেমন এখন হ্যাবিট হয়ে গেছে, আমি একটু ফ্রি টাইমে বসে থাকতে পারি না, যেখানেই মনে হয় যে কিছু একটু ফ্রি আছি, যে না এই কাজটা করে নিই। তো কাজ করে করে আমারও না একটা আদত পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু যখনই আমি সময় পাই যে কোনো কাজে লেগেই থাকি। আর এটা লেগে থাকলে কিন্তু এতে ঘরদোরও পরিষ্কার থাকলো, আর সাথে কিন্তু নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে। বাড়ির যখন কাজকর্মে ব্যস্ত থাকবে না, তখন সব চিন্তাভাবনা মাথা থেকে চলে যায়, দেখবে এই জিনিসটা। তো আমারও বেশ ভালোই লাগে এখন কাজ করতে। তো আজ ছিল কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ডেইলি রুটিন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে